নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আজকে আমরা স্টুডিওতে পেয়ে গেছি হিন্দু জাগরণ মঞ্চের অতি পরিচিত একজন প্রতিনিধিত্ব। তোমাকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত। নমস্কার, ধন্যবাদ ত্রিপুরা পাবলিক অপিনিয়নকে আমাকে এখানে একটা সমাজের সামনে একটা কিছু বক্তব্য বা কিছু ভালো কথা তুলে ধরার জন্য। প্রতিম, আমরা দেখতে পাই আজকে যে বিষয়টা আলোচনা আপনারা প্রিয় দর্শক মন্ডলী যারা আমাদেরকে দেখেন, আপনারা অনেক সময় দেখেন যে বিভিন্ন জায়গাতে যখন আমরা দেখি যে হিন্দু জাগরণ মঞ্চের যে বেশ কয়েকজন মুখ তারা যায় বিভিন্ন বিষয় নিয়ে, সেগুলি আমরা তাদের পরিচিত মুখ। তো আমরা চাই এই যে ইস্যুগুলি বিভিন্ন সময় উঠে আসে, সেই বক্তব্যগুলি আমরা দুদিক থেকে আমরা তুলে ধরার চেষ্টা আমরা করব। আজকে যখন এই তাতুয়া টিলাতে যখন আমরা দেখলাম একটা মন্দিরের মূর্তি ভাঙার ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমরা এখানে গেছো, ঈদের সময় নিয়ে একটা বিশাল ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমরা এখানে কথা বলেছো এবং প্রশাসন তোমাদের সঙ্গে সহযোগিতা করেছে। একটা অংশের মানুষও বলছে তোমাদের সমর্থন করেছে। এই ঘটনার পরবর্তীতে আমরা অনেকগুলি ইস্যু আমরা দেখলাম, যেখানে তোমরা আবার বলেছো যে এখানে হিন্দু জাগরণ মঞ্চে কোনো বিষয় ছিল না, যেটা রাজবাড়িতে ঘটনা ঘটেছে। অনেকে আবার এই ঘটনাটাকে তোমাদের উপরেই দোষারোপ করতে দেখেছি আমরা। তো এই গোটা বিষয়টা কিন্তু উঠে আসেনি মিডিয়াতে, মূল বিষয়টা। সেই ঘটনাটাকে, রাজবাড়ির ঘটনাকে তোমাদের সঙ্গে কিন্তু এটা মিশে গেছে বলতে পারি আমরা যতটুকু জানতে পারি, যদি ভুল না হয়, পুলিশ প্রশাসন সেই ঘটনাটা তোমাদের সঠিক দাবি এবং পুলিশ সেখান থেকে কিছু লোককে তুলে দিচ্ছিল, আমরা যদি ভুল না হই। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আজকে যখন তাতুয়াটিলাতে ঘটনা ঘটলো, তখন তোমরা গেলে, এই তোমাদের চেহারাগুলো দেখলে অনেকেই বক্তব্য করেন যে তোমরা যাও এখানে মানে বিতর্ক তৈরি করো, অশান্তি তৈরি করো, এই ধরনের একটা ব্যাপার উঠে আসে। আমরা এগুলো মিডিয়াতে নিউজ করি, অনেকে এগুলো নিয়ে আমাদেরকে প্রশ্ন করেন, আমরা কেন এগুলো নিয়ে দেখাই। এই বিষয়টাকে কিভাবে দেখবে এবং তোমরা যে তোমাদের ভূমিকাটা কিভাবে তোমরা মানে এখানে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে এই বিষয়গুলিকে নিয়ে? প্রথমত তো আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যেমন আমরা হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তা, তো প্রথমত আমাদের জানতে লাগবে এবং দর্শকদের জানতে লাগবে হিন্দু জাগরণ মঞ্চের কি দরকার সমাজের জন্য। ঠিক আছে, আমরা হিন্দু জাগরণ মঞ্চের যে কার্যকর্তারা, আমরা হিন্দুত্বের স্বার্থে আমরা কাজ করি। আমরা অন্য ধর্মকে আঘাত না ঘটিয়ে আমার ধর্মকে কিভাবে আমি রক্ষা করব এবং সমাজে আমার হিন্দু সোসাইটিকে কিভাবে এবং সমাজে হিন্দু লোকদেরকে কিভাবে জাগ্রত করব, পূজা পার্বণ দিয়ে হোক। হিন্দু জাগরণ মানে এটা না যে হিন্দু জাগৃত হয়ে কোনো জায়গার মধ্যে একটা মারপিট করা। হিন্দু জাগরণ মানে নিজের আমাদের সনাতনী হিন্দুদেরকে জাগৃত করা এবং তাদের যে অনুষ্ঠান, পূজা পার্বণ থেকে শুরু করে সংস্কৃতি, কালচার, ওইগুলি যাতে আমরা পরম্পরা যাতে আমরা না ভুলে যাই। হ্যাঁ, পরম্পরা যাতে আমরা ঐশ্বরিক পরম্পরা এবং আমার ঋষি মুনিদের পরম্পরা যাতে আমরা না ভুলে যাই, ওইটা আমরা প্রচেষ্টা হিন্দু জাগরণ মঞ্চ সমাজের মধ্যে তুলে ধরা। তো এটা যদি কেউ যদি মনে করে হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তারা কেউ গিয়ে এখানে একটা বিভ্রান্তি করার সৃষ্টি করা হচ্ছে, যদি কেউ কেউ চিন্তাধারা থাকে, আমি বলবো যে দর্শকদের উদ্দেশ্যে বলবো, দেখুন, এটা আপনারা ভাববেন না যে আমরা হিন্দু জাগরণ কার্যকর্তারা আমরা গিয়ে কোনো জায়গাতে আমরা ক্লেশ সৃষ্টি করার চেষ্টা করি, একদম না। আমরা এই তাতুয়াটিলা আমরা খবর পেয়েছি। এই তাতুয়াটিলা একটা সময়ে পাঁচ ফ্যামিলি হিন্দু ফ্যামিলি ছিল প্রথমের কথা। 1-2 ফ্যামিলি আমাদের অন্য ধর্মের মুসলিম ধর্মের তারা ছিল। তো এখন আজকে 2025 সাল, ঠিক আছে, তো এখন গিয়ে ওই তাতুয়াটিলাতে আমরা যে, এটা আমাদের কথা না, এটা ওই জায়গার জনগণের কথা। হ্যাঁ, আমার যদি কথা মিথ্যা হয়, জনগণের সাথে ওই জায়গার যারা সনাতনী হিন্দু ভাই বোনরা আছে তাদের থেকে আমরা নিতে পারেন যে আমরা কি সত্যি না মিথ্যা, যে আমরা মিডিয়ার সামনে আসছি, আমরা সত্যি কথা বলছি, নিজেকে জাহির করার জন্য না, আমরা সনাতনী হিন্দুর স্বার্থে আমরা কথা বলি। ওই তাতুয়াটিলাতে একটা সময় 1 ফ্যামিলি মুসলিম পরিবার ছিল, এখন তখন ছিল 5 ফ্যামিলি হিন্দু ছিল, 1 ফ্যামিলি মুসলিম ছিল। এখন তাতুয়াটিলাতে 71 ফ্যামিলি মুসলিম জনসংখ্যা হয়েছে, 30 ফ্যামিলি শুধু সনাতনী হিন্দু। আমার কথা এটা না যে কেন 71 ফ্যামিলি হয়েছে। হ্যাঁ, যদি এখানে যদি কোনো ইলিগাল মাইগ্রেন্ট যদি থাকে, এটা প্রশাসনকে বলবো আপনারা, এবং প্রশাসনকে বলবো আপনারা দেখুন এটা। আর আমি আরেকটা কথা বলতে চাই, আমি সনাতনী ভাইদের এবং দর্শকদের এবং সকলদের বলতে চাই, এখানে কোনো ক্লেশের কথা না। আপনারা ভাবুন, যদি আমাদের সনাতনী হিন্দুদের যদি এরকম চিন্তাধারা থাকতো যে না, আমি ওখানে 5 পরিবার ছিলাম, এখন আমার এখানে 100 পরিবার হওয়া দরকার ছিল, যেভাবে অন্য জায়গার থেকে এনে এখানে করা, তো এটা তো দেখা যাচ্ছে যে এখানে 71 হয়ে গেছে, আমার 30 হয়ে গেছে। তো ওই জায়গার মধ্যে ওই তাতুয়াটিলার সনাতনী সমাজ এখন ওরা বসবাস করতে অনেক ডরায়। এটা আমাদের কথা না, এটা ওই জায়গার সনাতনী হিন্দুদের কথা। কারণ একের পর একটা ঘটনা, ঠিক আছে। আপনার কদিন আগে জানেন একটা শনি মন্দিরকে নিয়ে ওইখানের
হিন্দু সনাতনী ভাইরা একটা প্রচেষ্টা নিয়েছে একটা শনি মন্দির করবে। তো ভালো কথা, শনি মন্দির ওইখানে মসজিদও আছে, মসজিদে মুসলমানরা ওদের ধর্মের পালন করে। তো আমাদের এখানে তো আমাদের সনাতন হিন্দু ভাইরাও আছে, যেগুলো মিশ্রিত এলাকা, যে মিশ্রিত এলাকা মুসলমানও আছে হিন্দু আছে। তো মসজিদে আমার কথা আমি ওইখানে আজকেও বলেছি, মসজিদের তারা তাদের ধর্ম পালন করো। তো আমাদের ওই ক্ষেত্রে ঘুরি, আমাদের সনাতনী হিন্দুরা তো ওদের ধর্ম পালন করতে পারে না, ঠিক না? ওটা করতে পারে, তার জন্য আমাদের কি করতে লাগে? তার জন্য কিছু না, আমরা যেহেতু আমরা ভগবান বিশ্বাসে, আমার আদি অন্তকে বিশ্বাস করি, আমাদের পূজা পার্বণকে আমরা বিশ্বাস করি। তো পূজা পার্বণ করতে গেলে আমাদের মন্দির লাগে, তা তো আমরা তো ওপেন জায়গার মধ্যে করতে পারি না। তো ওইখানে প্রচেষ্টায় ছোট্ট করে একটা শনি মন্দির করার প্রচেষ্টা নিয়েছিল প্রথম। ক্লাস কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে আপনারা দেখুন। প্রথম শনি মন্দির একটা করার তারা পরিকল্পনা নিয়েছে। শনি মন্দিরটাকে রাত্রেবেলা ওরা পিলার ভেঙে টেঙে দেয়, তারপর প্রশাসনকে ওরা জানায়, প্রশাসন ওইখানে যায় হেল্প করে, ঠিক আছে? রাত ভোর প্রশাসন এখানে ছিল, এসডিও স্যার থেকে শুরু করে যারা যারাই ছিল, একদম অনেক অফিসার এখানে ছিল। আমিও ফোন করেছি, স্যার এখানে এরকম একটা ঘটনা হয়েছে, আপনারা যান, ঠিক আছে? তো প্রশাসন গিয়েছে। তো এরপরে ওদের প্রচেষ্টা একটা ছোট্ট করে শনি মন্দির এখানে আবার করা হয়। তো আমরাও এখানে সহযোগিতা করি, যেহেতু আমরা হিন্দু জাগরণ মঞ্চ, আমরা সনাতন হিন্দুদের সাথে আমরা কাজ করব। যদি আমাদেরকে ডাকায় আমরা যাবো, এখানে আমাদের কর্তব্য, মৌলিক কর্তব্য, প্রত্যেকটা সনাতনী ভাইয়ের সাথে আমরা দাঁড়ানো। তো ওই সাথে আমরা ওইখানে গিয়ে তাদেরকে আমরা সাহায্য করি এবং সাহায্যের হাত বাড়িয়ে দিই এবং পূজাটা আমরা সম্পূর্ণ করি। ওই পূজার পরেও ঘটনা আমরা শুনতে পাই যে মন্দিরের মধ্যে এই মাইক বাজতে পারবে না, সাউন্ড বাজতে পারবে না, ঠিক আছে? তাদেরকে এসে ধমকি দেওয়া হয়। ওই কথাটা ওরা আমাদেরকে জানায়। আমি বলি ঠিক আছে, চলো তারা করতে দাও, তোমরা কোনো ক্লেশে করবা না, তোমাদের কাজ তোমরা করে যাও, তোমরা মূর্তি পূজা, তোমরা মন্দির বানায় পূজা করো, আমরা এখানে লোকাল যারা আছে আমরা সহায়তা করবো, যদি কোনো আর্থিক ব্যবস্থা কমিয়ে আনে আমরা সহায়তা করবো। তো তারা মতো সুন্দর করে পূজা করলো, কি সুন্দর ভাবে পূজা হয়েছে। এবং এটা এবং প্রশাসন থেকেও খুব সুন্দর ভাবে তারা বলছে, কি সুন্দর একটা বাতাস মানে ওই জায়গার মধ্যে, ওই দিন শনি পূজার মধ্যে, যে সবাইকে সুন্দর মতন এক লগে সবাই পূজাটা করছে, মানে ওই দিন কোনো মানে কোনো ক্ল্যাশ হয়েছে না। তো হয়ে গেল। তো ওইখানে একটা শীতলা মন্দির অনেক পুরানো, এটা আজকের থেকে অনেক পুরানো। তারা আর্থিক অবস্থার কারণে তারা মন্দিরটাকে পরিপূর্ণ করতে পারছে না। তো তারা সবাই মিলে, গ্রামবাসী সবাই মিললেই তারা প্রচেষ্টা নিতে শীতলা মায়ের মন্দিরটারে তারা পরিপূর্ণ কইরা ছানি টানি দিয়ে তারা পূজা করলো। তো গত 28 তারিখ এবং 29 তারিখে রথের পরের দিন, যাত্রা রথের পরের দিন তারা ওইখানে শীতলা মায়ের পূজা করে। তো পূজা করার 3 দিন পরে আজকে যে ঘটনাটা ঘটলো। তো আমার একটা কথা, এই যে এর আগে একটা ঘটনা ঘটছে, শনি মন্দিরটা ভাঙছে, যদি আচ্ছা এবার আমি মানলাম যে এখানে কোনো পাগলে কাজটা করে দিয়েছে, কোনো কেউ একটা মানে ওর মাথা ঠিক নাই, শনি মন্দিরটা ভাঙা হয়েছে, কেউ ভাঙা লাইছে, ভাঙতে পারে। তো একের পর একটাকে একটা পাগলই করবো নাকি? আমার প্রশ্ন হলো এটা, যে এটা পাগল কি একটা ভাঙলো, ওই পাগলের মাথা ঠিক নাই, ওইটা ভাঙা লাইছে, তারপর আবার একের পরে। তো আজকাল কালকার ঘটনাটাও কি এটাকে পাগল? এটা তাহলে আমরা কি বলছি? তুমি বলছো যে এই তাৎপর্যে আজকে যে ঘটনাটা ঘটেছে এটা কোন প্রথম ঘটনা না, না, এর আগে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি প্রকাশিত হয়নি, প্রকাশ্যে আসেনি, এই আজকালটা প্রকাশিত হয়েছে। মানে এগুলো অনেকগুলি ঘটনা একের পরে ঘটছে, প্রতিনিয়ত ঘটছে এবং ওইখানের মানুষ, ওইখানে মানুষের কথা এটা। আচ্ছা, আমরা প্রিয় দর্শক, আমরা এই আলোচনার মাঝখানে ধারাবাহিকভাবে যখন বিভিন্ন বিষয় আসছে, আমরা অন্য দিক থেকেও যারা রয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে এখানে, স্থানীয় যারা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছেন তাদের কাছ থেকে আমরা বক্তব্য নেব। তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের কাউকে পাঠানোর জন্য আমরা বলেছি, তাদের কাছ থেকে বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা আমরা করবো। আমরা দুপক্ষের বক্তব্য আমরা নেব। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাতুয়াটিতে যে ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা তো বিভিন্ন জায়গাতে ঘটে, তাহলে তোমরা কি বলতে চাইছো এগুলি কি ইন্টেনশনালি হচ্ছে? তাহলে কেউ সুশুরি দিচ্ছে একদম এটা? আচ্ছা, এই সুশুরিটা কি তাহলে এমন তো হতে পারে যে কোনো হিন্দু সম্প্রদায়ের লোক এই ঘোলা জলে মাছ শিকার করার জন্য গিয়ে মাথাটা ভেঙে দিল, ভেঙে দিয়ে একটা সিন ক্রিয়েট করলো? তো এটা তো আমি প্রথমেই বললাম, যদি এটা হতো। আচ্ছা, আপনি একটা বলেন, আমরা মূর্তি পূজাকে বিশ্বাস করি, আমরা আমাদের যখন কোনো পূজা করি, আমরা মূর্তি পূজা করি, আমরা স্বয়ং যা পূজাই করি মূর্তি পূজাকে বিশ্বাস করি, পূজা পার্বণকে আমরা বিশ্বাস করি। সনাতনী হিন্দু ধর্মে আমরা পূজা পার্বণ আমরা শ্রেষ্ঠ উপরে আছে। আপনারা বলেন, কোন সনাতনী হিন্দু কি নিজের থেকে কোনো মূর্তি ভাঙতে যাবে? এই সাহস তো করবে না, এই সাহস করবে না, জীবনও এই সাহস করতে পারবে না। আর যদিও করে কোনো মানসিকভাবে বিকৃত হয়, একবার হতে পারে, একবার হতে পারে। যদি মানসিকভাবে বিকৃত, এটা আমি বললাম, যদি কোনো মানসিকভাবে বিকৃত হতে হয় তাহলে একভাবে করতে পারে, কিন্তু একের পর এক ঘটনা, এবং শুধুমাত্র এই পূজা মূর্তি ভাঙ্গা নিয়ে নয় এবং শনি মন্দির ভাঙ্গা নিয়ে নয়, ওইখানের
অনেক মানুষের উপর। তাহলে যে বিষয়টা বলছো তোমার বক্তব্য হিসেবে আমি বলছি, তাহলে বলছো এখানে যদি আমরা সংখ্যা গরিষ্ঠ লঘু বলি তাহলে হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে সংখ্যা লঘু, সংখ্যা একদম একদম একদম। তাহলে কি বলছো যে এখানে যেহেতু সংখ্যালঘু সংখ্যাটা, তাহলে তাদের উপরে এই বিষয়টা হচ্ছে, এখানে মানে মাইক বাজানো যাবে না? হ্যাঁ দেখুন, এবার তাহলে যদি এমন হয় তাহলে গুরুতর অভিযোগ, তাহলে গুরুতর অভিযোগ। আমার যদি আপনি যদি মনে করেন যেটা আমি আজকে আপনাদের নিউজ এখানে এসে আমি নিজের থেকে কথা বলছি, আমি আমার নিজের কথা বলছি না। আপনি যেহেতু বলছেন আমরা কিন্তু স্পটে যাবো, একদম কথা গিয়ে আপনারা পুরা কথা নেবেন, তাদের লোকাল যারা আছে ওইখান থেকে পুরা কথা নেবেন, নিয়ে দেখবেন যে এই ঘটনা ঘটেছে না কেউ মাইক বাজানোর জন্য। এই কথাটা আজকে মিডিয়ার সামনে বলেছে, একজন ব্যক্তি এসে বলেছে যে তাদের ওই মসজিদের মধ্যে আজান চলাকালীন কোনো মন্দিরের মধ্যে মাইক বাজতে পারবে না। তো আমি মুসলিম ধর্মের ভাইদের কাছে বলতে চাই, আমার একটাই কোশ্চেন যে যেহেতু সবাই ধর্ম নিয়ে কাজ করছে, আমি একটা কথা বলতে চাই, তোমার ধর্ম নিয়ে সুন্দর মতন থাকো, আমি আমার ধর্ম নিয়ে আমরা ধর্ম নিয়ে সুন্দর মতন থাকি। ডিভাইডেশন করার কোনো চেষ্টা যাতে না হয় এই সমাজের মধ্যে, ঠিক আছে? তাহলে কি হবে, ক্ল্যাশ তৈরি হইব। এবার ক্ল্যাশে তৈরি এবার এটা অন্য একটা পরিস্থিতি তৈরি হইব। তো আমরা অন্য পরিস্থিতি, আমরা যেহেতু আমরা সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পর্যন্ত মা কাছে দুঃখ ভাগ বলে, তো আমরা সনাতনী হিন্দুরা সবসময় সবাইকে নিয়ে থাকতে পারি, ঠিক আছে? আমাদের এটা আদি পরম্পরা থেকে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে, আমরা সবাইকে নিয়ে থাকতে পারি দেখেই আমরা সবাইকে নিয়ে বসবাস করছি। তো আমরা বলবো যে এই যে ঘটনা হয়েছে, আমরা তাদের কাছেও একটা ওপিনিয়ন, তাদের কাছেও বলতে চাবো, এই যে আপনাদের নিউজের মাধ্যমে আপনারা একটা তদন্ত করুন, আপনারা ভাবুন যে এই কাজটা যেই করেছে ঠিক করেছে না? এটা কেউ তো সুস্থ লোক বলবো না ঠিক করেছে। যদি এই কাজ করে থাকে, আচ্ছা এখন যদি একজন সংখ্যালঘু এখানে যারা নেতৃত্বরা রয়েছেন বা যারা এখানে ধর্মগুরুরা রয়েছেন, যারা এখানে ধরেন একটা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তাদের ধর্মের থেকে, তারা যদি বলে যে যদি কেউ করে থাকে তাহলে তাদেরকে আপনার প্রমাণ সহ ধরে বিচার আওতায় আনেন, এটা কিন্তু একজন ব্যক্তির জন্য অনেক লোক কেন এটার জন্য সমস্যা ভোগ করবে, এটা তো বলতে পারবো দিক থেকে। তারা যদি এটা বলে তাহলে তো প্রশাসন দেখবে জিনিসটা, এটা তো আমাদের দেখার বিষয় না, পুরাটা বিষয় প্রশাসনের উপরে। তো তাহলে আপনার প্রশাসনকে কেন এটাকে বাধ্য করছেন না বা বলছেন না যেন এটা তারা যেন একটা পদক্ষেপ নেয়? আমরা মাতাবাড়ি নিয়ে মাকে নিয়ে যখন বললো আপনারা আন্দোলন করছেন বৃষ্টি ভিজে, আপনাদের সঙ্গে আমরাও দেখিয়েছিলাম, সঙ্গে ছিলাম, কই এতদিন এখনো তো কোনো একটা সলিউশন এখনো দেখছি না। এটা নিয়ে আমাদেরও কথা হচ্ছে। আমি কদিন পর আমি থানাতে যাই, আমি ইনফরমেশন নিয়ে আমাদের 3 মাসের টাইম দেওয়া হয়েছিল যে আজকে কদিন হয়েছে, তো আমাদেরকে কিছু না দিন আগে বলা হয়েছিল যে বেশ 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে নিয়ে আসবে, এই কথাটা আমাদেরকে বলে। তো আমরা দেখুন এই যে মায়ের মন্দির নিয়ে আরেকটা কথা, যখন মায়ের মন্দির নিয়ে যখন এই মাকে নিয়ে এত কুরুচিকর মন্তব্য হয়েছিল সমাজের মধ্যে, আমরা ত্রিপুরা শ্রীমা আমাদের আধা, এই মন্দিরে একটা 51 ফিটের 1 ফিট, এখানে ভারতবর্ষের থেকে সব জায়গা থেকে লোক আসে, বিদেশিরাও এখানে আসে। হ্যাঁ, তো আমরা বলবো যে এই মাকে নিয়ে যে এত বাজে একটা মন্তব্য করেছে, তখন ওই সময়ের মধ্যে ওই সময় আমাদের সমাজের লোকরা, আমি বলবো আজকে কতদিন হয়ে গেছে, আমি বলবো যে আপনারা সমাজের লোকরা এগিয়ে আসুন, কেন ওই আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় না? আমরা সংগঠনে কাজ করি, আমরা তো যাতে বাধ্য হয়ে জায়গাতে, যেহেতু আমাদের নৈতিক কর্তব্য, আমরা সনাতনী হিন্দুরা কাজ করি। আচ্ছা একটা কথা যদি আমরা ধরি, তাহলে যে গত বছর 1-2 বছর আগে যখন দুর্গাপূজার সময় মূর্তি ভাঙা হয়েছিল বাংলাদেশে, আমরা দেখছি তারপর থেকে এই ঘটনাগুলি একের পর এক কিন্তু ক্রোনোলজিক্যালি আমরা দেখছি ঘটছে এই ঘটনাগুলি, এবং উত্তপ্ত হচ্ছে। সাম্প্রতিক সরকার আসার পর যখন গত কয়েকদিন আগে আমরা দেখলাম একজন হিন্দু মহিলাকে বিবস্ত্র করে ধর্ষণ না শুধু প্রকাশে দিয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তাহলে কি এগুলি একটা প্রভাব এখন আছে কোনোভাবে? এটা প্রভাব তো আমার মতে কি বলবো, থাকতেই পারে না। তাহলে তো কেউ বলবে যে প্রতিবেশী দেশে কি হয়েছে সেটার প্রভাব এখানে আপনারা কেন করবেন, কেউ এখানে কি করছে সেটা তাই এখানে সংখ্যালঘুরা কেন নেবে? এটা আমরা তো বলবো যে ওই যদি বাংলাদেশে কোনো ঘটনা ঘটে থাকে এটার প্রতিবাদ করা উচিত, এটা আমরা করবো, যেহেতু আমাদের সনাতনী হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, আমরা প্রতিবাদ আমরা করবো। আমি এখানের লোকদের বলবো যে যখন বাংলাদেশে কোনো হিন্দুদের উপর আক্রমণ হয়, আমাদের এখানে সংখ্যালঘু ভাইরা কেন কোনো প্রতিক্রিয়া দেয় না? আর এবার যখন আমাদের ত্রিপুরেশ্বরী মায়েকে নিয়ে যখন পরিচিকর মন্তব্য করা হয়, আমাদের সংখ্যালঘু ভাইরা, একটা ভাই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে, আমার তো নজরে পড়েনি যে কোন সংখ্যালঘুর কোন ভাই যে বলেছে যে না এই লোকটা খারাপ করেছে, যে ফেসবুকে ডাইরেক্ট পোস্ট বা কেউ আসে ডাইরেক্ট বললো যে না এই যেই করেছে, যেই পোস্ট করেছে, যেই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের নামে, মার নামে যে কথাগুলি বলেছে ও খুব খারাপ করেছে, আমরা ওর প্রতিবাদ জানাই। একজনও করেছে প্রতিবাদ, তাহলে কি ধরে নিতে পারে নীরবে প্রশ্রয় দেওয়া হচ্ছে? তাহলে আমার তো বলবো যদি সবাই বলে যে সবাই সুন্দর মতন থাকতে চায়,
একটা একটা কথা শুনি ভাইচারা, ঠিক আছে? তো যদি সবাই ভাইচারা নিয়ে সুন্দরবন থাকতে যায় তাহলে ওই আজকের ঘটনার মধ্যে দেখা উচিত, এবং ওই বিগত দিন যে মাকে নিয়ে মন্তব্য করেছে ওই ঘটনাকে দেখানো উচিত যে তারা কোথায়। ত্রিপুরুষীর মায়ের মা তো সবার জন্য না, এখানে তো মুসলিম ধর্মের লোকগুলো যায়, আমরা দেখি। মানা করা তো হয় না, মানা করা হয় কি না, মানা করা সবার জন্য যেহেতু যায়। তো আজ পর্যন্ত আমি 2 মাসের উপরে হয়ে গেছে, আমি আমার কোনো সংখ্যালঘু ভাইদেরকে একবারও দেখিনি যে ও আজ পর্যন্ত কেন অ্যারেস্ট হয়নি, কোনো মন্তব্য করেনি কেন। আমি চাই যে আপনারাও আসুন, আপনারাও যদি সমাজে যদি খারাপ কাজ হয়ে থাকে ওটাকে প্রশ্রয় না দিয়ে ওটার বিরুদ্ধে বা ওটার জন্য একটা পদক্ষেপ নেওয়া উচিত, যেহেতু সমাজের মধ্যে মিশ্র বসতি সবাই বসবাস করে। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সংখ্যালঘু পরিবার, আমি যদি বাংলাদেশ বাদ দিয়ে এখানে আমরা ধর্মনগর দেখেছি, কোথায় কোথাও দেখেছি কেউ কোনো ভুল করলে সেটাকে নিয়ে সম্মিলিতভাবে আক্রমণ করা হয়, বাড়িঘর ভাঙা হয়, সেই জায়গাটাকে কি আপনার সমর্থন করেন? আমার মতে তো আমার চোখে এখন পর্যন্ত আমার পড়েনি যে গোমতী জেলায় তো আমি দেখিনি যে এরকম কোনো হয়েছে। বাংলাদেশে যদি কোনো বাংলাদেশে তো আমি যা দেখছি পুরাটাই সনাতনী হিন্দুর উপর আক্রমণ হচ্ছে, ঠিক আছে? তো এর প্রভাব এখানে কোনো মুসলিমের উপর পড়েছে আমি আমার চোখে পড়েনি, ঠিক আছে? যদি পরে থাকে তো আপনারাই দেখুন, আপনার কাছে কোশ্চেন করছি। এই যে অনবরত বাংলাদেশের মধ্যে এত ঘটনা ঘটছে, রিসেন্ট কিছুদিন আগে যে একজন মহিলাকে পুরা মিলে একদম নগ্ন অবস্থা ওখানে ধর্ষণ করা হয়েছে, করার চেষ্টা করা হয়েছে, ওটা প্রতিবাদে তো আমরা পারতাম, সমাজ পারতো এখানে একটা বিক্ষুব্ধ পরিবেশ সৃষ্টি করতো। আপনারা মাধ্যমে কি আপনারা দেখেছেন কোন বিক্ষুব্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে ত্রিপুরাতে? উদয়পুরে হয়েছে? হ্যাঁ, হয়নি। তো আমরা কি চাই যে কোনো বিক্ষুব্ধ পরিবেশ সৃষ্টি হোক? আমরা তো চাই না। আপনার তাহলে কি আপনারা চাইছেন যেটা ভুল হচ্ছে সেটার প্রতিবাদ প্রত্যেকে করুক, আপনারা করছেন? যদি ভুল হয় সংখ্যালঘু লোকদের তাদেরও দরকার এগিয়ে এসে প্রতিবাদ করা। আরেকটা আমি বলবো, দেখুন আজকে আমি একটু পিছিয়ে কথা বলছি। 1971 যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন 1971 এর পরে যখন ওই জায়গা থেকে যখন সনাতনী যারা ত্রিপুরাতে বা ভারতবর্ষে চলে আসে, তারপর ওই 1971 এর পরে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল আপনারা যদি দেখেন? বাংলাদেশের 1971 জনসংখ্যা যদি দেখেন, আপনি যখন জনসংখ্যা রাষ্ট্রটা দেখবেন পুরা জনসংখ্যা কত ছিল, তার মধ্যে সনাতনী হিন্দুর সংখ্যা আমি পুরাটা বলবো না, আমার মধ্যে সনাতনী হিন্দুর সংখ্যা 4 থেকে 5 কোটির উপরে ছিল। আপনার স্বাধীনতা বাংলাদেশ 5 কোটির উপরে হিন্দু ছিল, সনাতন হিন্দু ছিল। তো আজকে আমি দেখবো আজকে আমাদের বাংলাদেশের মধ্যে সনাতন হিন্দুর সংখ্যা 1 থেকে 1.5 কোটি, 1 কোটি 20। তো ওই যে এত বছর 1971 এর পর আজকে 2025, এই যে গ্যাপ, ওই গ্যাপে আমাদের সনাতন হিন্দুদের সাথে কি হয়েছে? শব্দ প্রকাশ্য আসছে না। হ্যাঁ, এগুলো প্রকাশ্যে আসছে না। ওই জায়গাতে তো আমাদের ওই জায়গাতে সংখ্যা বাড়তে পারতো, না বাড়ে কি হচ্ছে? একদম নিচের দিকে, কিন্তু ওটা তো প্রকাশ্যে আসে না, কি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। তো আমরা তো এই যাতে আমরা একটাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা হিন্দু ধর্ম মঞ্চের আমাদের যে মূল কাজ সনাতনী সমাজকে জাগৃত করে রাখা। যেভাবে বাংলাদেশ থেকে আমাদের পূর্বপুরুষরা তাদের ভিটামাটি পালিয়ে, ধানের মতন ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোল ভরা ধান ছিল, তাদের শুধু নিজের পরিবারের ইজ্জত রক্ষার ক্ষেত্রে ওই বাংলাদেশের ভিটামাটিকে ছেড়ে এখানে এসেছে। কি কারণে এসেছে? কোনো তো কারণ ছিল, সেই কারণে তো এসেছে। তো আমরা চাই না যে আমাদের ত্রিপুরাতে এই বাংলাদেশের মতন পরিস্থিতি হোক, আমাদের সনাতনী ভাইদের উপর এরকম আক্রমণ হোক। আমি এটাও বলবো না যে মুসলিম ধর্ম তারা আক্রমণ করছে বা করুক, আমি বলবো না। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমি আমার নিজের ধর্মের উপর আমি কাজ করব, আমি নিজের সনাতনী ধর্মের উপর আমি কাজ করবো। প্রত্যেকটা সনাতনী ভাইদের সাথে আমরা দাঁড়ানো, সংগঠন দাঁড়ানো আমরা মৌলিক কর্তব্য, আমাদের কাজ এটা। আমরা চাই না যে ত্রিপুরাটা এইভাবে বাংলাদেশের মতো একটা আবহাওয়ার পরিবর্তন, আবহাওয়া সৃষ্টি হোক। আমরা এটা চাই। ইলিগাল মাইগ্রেশন নিয়ে তো একটা কথা হচ্ছে যে অবৈধ বাংলাদেশিরা এসে এখানে জায়গা দখল করছে, তারা জায়গার পর জায়গা, যেটা ত্রিপুরা মথাও তারা বলছে এই কথাটা যে ইলিগাল মাইগ্রেশন, সেটা নিয়েও তো তোমরা কথা বলছো যে যেন ইলিগাল ভাবে সেখানে যেন হঠাৎ করে বাড়ি না করতে পারে এই জায়গার মধ্যে, এবং একটা অশান্তি তৈরি যেন করতে না পারে জায়গার। দেখুন, ইলিগাল ভাবে যতগুলি মাইগ্রেশন, ইলিগাল ভাবে যতগুলি হয়েছে, দেখবেন এই সমাজের মধ্যে যদি কোনো কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয়, তাদের অবদান বেশি থাকে।
ঠিক আছে, আপনি দেখুন এখানে যারা লোকাল কথার কথা যারা দীর্ঘদিন ধরে আছে এখানে, দীর্ঘদিন ধরে যারা আমাদের মুসলমান ভাইরা আছে তাদের একটা চলাফেরার ইয়া দেখবেন, আর যখন ওইখান থেকে আসে তারা দেখবেন যে এখানে একটা বিভিন্ন পরিস্থিতি তৈরি করে তারা চেষ্টা করে। আমি সবসময় কথাটা বলি, আপনারাও এই কথাটা যারা আমাদের যারা অন্য ধর্মের মুসলিম ভাইরা আছে তাদেরকে বলবো, ইলিগেল মাইগ্রেশন যারা আসতে চায় তাদেরকে সাহায্য না করা। ইলিগেল মাইগ্রেন্ট যদি হয় এখানে আমাদের অর্থনীতি দুর্বল হবে, আমাদের ছেলেমেয়েরা কর্মব্যবস্থায় খানি ঘটবে, যেটা কর্মব্যবস্থা খানি হবে। তো ইলিগেল মাইগ্রেশনটা মানে আমাদের ভৌগোলিক অবস্থাটাকে পরিবর্তন করে দেয়, মানে এটা এবং ধর্মীয়ভাবে এখানে ডিস্টার্বেন্স তৈরি করছে, ধর্মীয়ভাবে ডিস্টার্বেন্স তৈরি করে। যারা দীর্ঘদিন ধরে মুসলিম ভাই বোনরা এখানে আছে তাদের একটা দায়বদ্ধতা আছে সমাজের প্রতি। হ্যাঁ, তারা যে কোনো কিছু নিয়ে মানে হঠাৎ করে যে মানে সমাজে অশান্তি তৈরি করে না, নতুন যারা আছে তাদের দায়বদ্ধতা কম, তারা সেখানে বাংলাদেশি কালচারটাকে এখানে আবার এখানে অ্যাডপ্ট করছে একদম। আর ইলিগাল মাইগ্রেন্ট আজকে থেকে হচ্ছে না, এটা অনেক আগে থেকে ইলিগাল মাইগ্রেন্ট হচ্ছে, তখন প্রকাশ্যে হয়নি, এখন আস্তে আস্তে প্রকাশ্য হচ্ছে। প্রকাশ্যে আনা দরকার, প্রকাশ্যে ইলিগাল মাইগ্রেন্ট প্রকাশ্যে আনা দরকার। আমি গিয়ে পারবো পাকিস্তানে থাকতে? এখন তাৎপর্যটা যেটা হয়েছে এখন সেটা নিয়ে কি স্থানীয় যারা নাগরিক যারা এই ধরনের অপকর্মে লিপ্ত না তাদের ক্ষেত্রে কি হবে? তারা কি এই সমস্যার কোনো মানে এটা নিয়ে তাদের কোনো উপরে প্রেশার আসবে বা তো কোনো কিছু আসবে না? যারা এটার সঙ্গে অন্যায়ভাবে যুক্ত এখন তাদের দিকে পুলিশ ব্যবস্থা নেওয়া না, এটা দেখুন তারা আমার জানার মতে তারা প্রশাসনের কাছে কেস ফাইল করেছে। এখন প্রশাসনের কাছে তারা এটি দাবি রেখেছে যাতে এই জায়গাতে যাতে ইলিগাল মাইগ্রেন্ট যাতে না হয় এবং অবৈধ ব্যবসা যাতে না হয়। অনেক কিছু বিষয় আছে, আপনারা গিয়ে একটু যাচাই করবেন। এটা আমার কথা না, আমি বারবার একটা কথা বলছি আপনারা। আমি আজকে 2-3 জন মহিলার কান্না দেখে আমি নিজের কান্না এসে গেছি। ঠিক আছে, এই কান্নাটা কাঁদতে গেছি, এটা কি নিজের তৈরি করা কান্না? একদম না, এটা অনেকদিন ধরে তারা সহ্য করে আসছে। আচ্ছা, এই প্রসঙ্গে বলতে গেলে বলতেই হয় যে তোমরা যখন কোনো জায়গাতে যাও, ভিডিওতে নিউজে তোমরা আসো, তখন কমেন্ট বক্সে অনেকে দেখি যে তোমরা গিয়ে এখানে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করো, অশান্তি তোমাদের জন্য হয়। যখন হিন্দু জাগরণ মঞ্চ ছিল না তখন কি এখানে হিন্দুরা কি কিছু করতো না? তো সেই বিষয়গুলো তো আসে। সেইগুলো দেখুন, আমি সমাজের প্রত্যেকটা হিন্দু সমাজের ভাইদের কাছে একটাই বলবো যে আপনারা এই বিষয়টা একটু সুন্দরভাবে দেখবেন এবং আমাদের সাথে সাপোর্ট করবেন। দেখেন, আজকে এই যে বিষয়টা একটু আগে বলেছি যে ত্রিপুরার মধ্যে এখনই যে মানে ইলিগাল বাংলাদেশি করছে এমন না, অনেক আগে থেকেই হচ্ছে, কিন্তু এটা প্রকাশ্যে আসেনি। তো আস্তে আস্তে জনগণ সতর্কিত হচ্ছে, ওদের মধ্যে একটা প্রভাব আসছে যে না ইলিগাল মাইগ্রেন্ট হতে পারবে না, তাদের মধ্যে দায়বদ্ধতা আসছে যে না এখানে যদি অন্য জায়গা থেকে যদি লোক এসে তাহলে আমার খাওয়ার ব্যবস্থা থাকবে না। তো আস্তে আস্তে মানুষ মানে তোমরা বলছো যে তোমরা এই বিষয়গুলির প্রতিবাদ করছো বলেই অনেকের হাতে ঘা লাগছে এবং তোমাদের চেহারাটা সামনে আসছে এবং যাদের বিপক্ষে যাচ্ছে তারা এগুলো নিয়ে বেশি মতামত দিচ্ছে। একদম। দেখুন, আমি আরেকটা কথা বলবো, প্রথমত তো আমরা সনাতনী হিন্দুর স্বার্থে ব্যক্তিগত আমরা আমাদের সংগঠনে যারা কাজ করি আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না। আরেকটা কথা বলবো, যদি ব্যক্তিগত স্বার্থ থাকে আপনারা দেখে নেবেন কোনো ব্যক্তিগত স্বার্থে আমরা কোনো কাজ না। মিডিয়া হিসেবে আমাদের এখন কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা চাই সমাজটা সুন্দর থাকে, প্রত্যেকের বক্তব্যটা যেন উঠে আসে। এবার আপনারা দেখবেন যে এই যে তাঁতর ডিলার মধ্যে ঘটনা ঘটেছে, মানুষ এখানে আমজনতাই যারা আছে তারাই তাদের অনেকদিন ধরে তাদের এটা মনের মধ্যে একটা মানে বসে রয়েছে না, আমরা ঠিক মতো বসবাস করতে পারছি না। ঠিক আছে, ফরেস্ট রিজার্ভ ল্যান্ড এই জায়গাটা, এর মধ্যে কিভাবে ইরিগেশন, এটা ঠিক আছে ফরেস্ট রিজার্ভ ল্যান্ড এখানে একটা তার আগের থেকে থাকে, কিন্তু বৃদ্ধি পায় কিভাবে? এটা বৃদ্ধি পাওয়ার তো কথা না। পরিবার জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে, নতুন পরিবার কিভাবে আসে? হিন্দু মুসলিম সরকার যেভাবে নীতি করেছে ওই নীতিতে তো চলবে, আমাদের কোন নীতি আছে এখানে? ঠিক আছে না, আমরা হিন্দু ধরেছে আমি দেখেছি, তাই আমাদের কোনো প্রতিক্রিয়া ছিল না, হিন্দু ধর্মের মধ্যে কোনো প্রতিক্রিয়া ছিল যে কেন হিন্দুকে ধরে নিয়েছেন? আমরা একবারও গিয়েছি? যেটা সরকারের সিদ্ধান্ত, যেটা সবাই সিদ্ধান্তটা আমাদের আমরা মানতে হবে, সবাইকে মানতে হবে সব সিদ্ধান্তটা। ঠিক আছে, আমরা এই যে আমরা কোনো জায়গা থেকে অনেকে বলে যে, আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা একটু আমাদের কাজগুলি দেখবেন ভালো মতন, আমরা কি আসলে কি হিন্দু স্বার্থে কাজ করছি নাকি নিঃস্বার্থে কাজ করছি। আমরা দেখেন আরেকটা কথা, প্রথমত তো আমরা এই কাজগুলি করতে গিয়ে আমাদের অনেকের সামনে আমরা নিজেদেরকে অনেকের সামনে শত্রু হচ্ছি। আমরা এটা আপনারা ভাববেন যে আমরা যদি স্বার্থ থাকে শত্রু তৈরি করার তো আমাদের কোনো দরকার নেই। তো আমরা শত্রু অনেকের অন্যদের কাছে শত্রু হচ্ছি, শত্রু হয়েও আমাদের কথা শত্রু হলে হচ্ছে, কিন্তু আমাদের সমাজকে আমাদের বাঁচাতে হবে। মানে তোমরা বলছো যে এখন থেকে তোমরা সঠিক কথাটা বলছো, যেটা আগামী দিনের জন্য যে ডিজাস্টার হতে পারে, সমস্যা তৈরি হতে পারে ভবিষ্যতে 100 বছর পর, সেটা আগে থেকে বলছো। আগামী 50 বছর পর যে ঘটনাটা ঘটবে, যে ঘটনা হবে, এটা
আগের জিনিসটি আমরা যাতে না হয়, আগামী 50 বছর যাতে এরকম যাতে না হয়, এরকম হিন্দু হোক। মানে আজকে মূর্তি ভাঙা হয়েছে, এটা ঠিক হয়নি, ঠিক হয়নি, এটা প্রত্যেকে বলতে লাগবে যে এটা ঠিক হয়নি, এবং যে করেছে তার যাতে সঠিক শাস্তি দেওয়া হয়। কারণ আজকে এখানে ভাঙা হয়েছে, আগামী দিনে আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে কমেন্টে দেখেছি, বলছে একজন আমাদের নিউজের মধ্যে বলছে যে এবার দেখো তোমরা যখন মসজিদ ভাঙো তখন আমাদের কেমন লাগে। আমি আরেকটা কথা বলবো, এটা একটা সমাজের মধ্যে আরেকটা মানে কি মানে উদাহরণ স্থাপন করে এটাকে ন্যায্যতা দেওয়া এবং আরেকটা সমাজের মধ্যে আরেকটা বিচ্ছিন্নতা তৈরি করা। ঠিক আছে, আমরা তো কমেন্ট করতে পারি, তো আমরা তো করি না। তো আরেকটা কথা, যে যারা এই কমেন্ট গুলি করে যে দেখো তোমাদের মসজিদ ভাঙা হয়েছে, এখন মূর্তি ভাঙলে কেমন লাগে, তো একটা কথা বলবো, মসজিদ আমার মতে, আমি এই যে ত্রিপুরা রাজ্যের মধ্যে এখন পর্যন্ত আমার চোখে আসেনি যে কোনো মসজিদ ভাঙা হয়েছে। অনেক যে দুইটা বিষয়, ধর্মনগর বা কয়েকদিন আগে যেটা বাজারের মধ্যে যে ভাঙচুর হয়েছিল, এটা আগেও তো তারা আমাদের সনাতন হিন্দুদের উপর আক্রমণ করেছে। ঠিক আছে, এটা ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছিল। যখন এটা হয়েছে তখন তাদের উচিত ছিল যে উভয়পক্ষ বসে আমরা এটা ঠিক করে ফেলি। তো তারা তো উভয়পক্ষ বসা ঠিক করা তাদের ম্যান্ডেট ছিল না। মানে এটা আস্তে আস্তে এটাকে ধোয়া দিয়ে ওই ঘটনার পরেও দরকার ছিল এইরকম ঘটনা যে না হয়। ধর্মনগর যে ঘটনা ঘটেছে এটা তো প্রথমত কোথা থেকে সূত্রপাত হয়েছে? চাঁদা থেকে, একদম পূজা চাঁদা থেকে সূত্রপাত হয়েছে, দেবে না। আর যারা চাঁদা গাড়িতে ছিল তারা তো যারা মানে চাঁদা সংগ্রহ করছে তারা তো জানো না এই গাড়ি থেকে হিন্দু আসছে কিনা, মুসলিম আসছে, খ্রিস্টান আসছে, জানো না। এটা একটা ঘটনা ঘটেছে, কিন্তু এটাকে সমাধান না করে বলছো এটাকে একটা অন্যদিকে রূপ দিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর হয়েছে, আপনারা প্রথম দেখেছেন, প্রথম ভাঙচুর হয়েছে। এই ভাঙচুর যদি না হতো তাহলে কি ওই ঘটনা বাংলাদেশে এই প্রসঙ্গে বলবো, বাংলাদেশে যে ঘটনা ঘটেছে যে মুরাদনগরে, ঠিক এর 20 থেকে 22 দিন আগে একজন মুসলিম মহিলাকে তার স্বামীকে বেঁধে আপনারা ইউটিউবে বা ফেসবুকে সার্চ করে দেখবেন, একজন মুসলিম মহিলাকে ওনার স্বামীকে বেঁধে ওনাকে ধর্ষণ করা হয়েছে এবং উনি প্রকাশ্যে এসে বলেছেন। তাহলে আমরা বলতে পারি এই যে একজন হিন্দু নির্যাতনের যে ক্যাটাগরিতে একজন মুসলিম মহিলা কিন্তু নির্যাতিত হয়েছে সেই দেশে, তাহলে তো এই দুইটা ঘটনাতে তো প্রতিবাদ হওয়া উচিত। যে এখানে শুধু সংখ্যালঘু বলে হয়েছে এমন না, এখানে মুসলিমও হচ্ছে এখানে, এটা তাহলে সবগুলি ঘটনাকেই কিন্তু প্রতিবাদ করা দরকার এবং প্রশ্রয় দিলে এটা আগামী দিনে আরো হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে। আমাদের কথা একটাই, কোন মহিলা শ্লোকানে হবে কেন? আমরা সনাতন হিন্দু ধর্মে মহিলাকে দেবী হিসাবে উপার্জন করি, পূজা করি, বাড়িতে লক্ষ্মীকে দেবী হিসাবে পূজা করি, সরস্বতীকে দেবী, দুর্গা মাকে, প্রত্যেকটা সনাতন ধর্মের মধ্যে আমরা দেবী হিসাবে সবাইকে আমরা পূজা করি, মহিলাকে আমরা মা হিসাবে দেখি, দেবীর রূপ দেখি। তো আমাদের সামনে প্রত্যেকটা মহিলা আমাদের মায়ের সমান, দেবীর সমান। তো আমরা কোন মহিলার শ্লীলতাহানি হবে, কোন মহিলার উপর আঘাত হবে, এটা আমরা আমাদের ধর্মটা শেখাই না। যদি কেউ করে থাকে, আমাদের চোখে পড়েনি, সত্যি কথা আমি দেখবো, যদি এরকম করে কেউ করে থাকে এটা খারাপ করেছে। যাই হোক, আমরা আলোচনা শেষের দিকে আসছি এবং শেষের দিকে যাওয়ার আগে আজকে তাতোয়া টিলাতে কি হয়েছিল সেই বিষয়টি আমরা আজকে দেখাবো, আপনাদেরকে দেখাচ্ছি। চলো আমরা একটু 10-15 সেকেন্ডের জন্য আমরা ওই ক্লিপটা দেখি যে তাতোয়া টিলাতে মূলত কি হয়েছিল। কি কারণে সরকার এসব ব্যাপারে কোনো ভূমিকা নিচ্ছে না? আজকের দিনে বাংলাদেশি রোহিঙ্গারা এসে তাতুয়া টিলার মধ্যে, শুধু নট অনলি তাতুয়া, গোমতী ডিস্ট্রিক্টে ত্রিপুরা রাজ্যের জায়গায় জায়গায় তারা ছড়িয়ে গেছে। এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। যদি কেউ গভর্নমেন্টের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, তারপরে তারা অ্যাকশন নেয়, বড় বড় মিডিয়ার সামনে যায়, আমরা এত ফ্যামিলিকে নোম্যান্সল্যান্ডে দিয়ে এসেছি, এত ফ্যামিলিকে আমরা বাংলাদেশ ছেড়ে দিয়ে এসেছি। আসলে ওদের কাজের কাজ কিচ্ছুই করছে না। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তাতুয়াটিলা এলাকায় শীতলা মায়ের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা এলাকা। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার। যাই হোক, প্রতিদিন আমরা বিষয়টা দেখলাম, ক্লিপটা যেখানে দেখা যাচ্ছে পুলিশ গেছে, তোমরা কথা বলছো এবং স্লোগান দিচ্ছে এবং মূর্তির ভাঙা মাথাটা আমরা দেখলাম আজকে এই ক্লিপসের মধ্যে। তো শেষ পর্যন্ত আজকে ঘটনা নিয়ে শেষ দুদিনের কি বলবো? শেষ দুটি লাইন একটি বলবো, আমি দেখুন, আমি প্রথমত আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি, সনাতন হিন্দু ধর্ম, বিশ্বের প্রাচীনতম বৃহৎ হিন্দু ধর্ম, যেটা আপনি গুগলে সার্চ করলে পাবেন, যার কোনো অনন্ত নেই, যার কোনো শেষ নেই, কোথা থেকে সৃষ্টি হয়েছে কোনো কিছু নেই। তো আমি আমি নিজের সনাতন ধর্মের কথাই বলবো, ঠিক আছে? আমার নিজের ধর্মের কথা বলবো, আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি। আমি সবাইকে বলবো, সমস্ত সনাতনী হিন্দু ভাই বোনদের এবং আমার পিতৃতুল্য বাবা এবং মাদেরকে বলবো, আপনারা নিজেদের সমাজকে রক্ষা করার জন্য সবসময় তৈরি থাকুন। কারণ সমাজ রক্ষা বলতে কিরকম না যে কোনো ঝগড়া করা,
আমার হিন্দু সনাতন ধর্ম, আমি এই কথাটা প্রথমে বলেছি, আমার ধর্ম যাতে সঠিকভাবে ধর্মের উপর কোনো আঘাত না আসে, এটা আমাদের কর্তব্য। আমার ধর্মের উপর যাতে যে কোনো নিজের ধর্মের উপর আঘাত আসবে প্রতিবাদ করবে, ঠিক আছে? তো আমি সবাইকে বলবো, দেখো, যে যে ধর্ম নিয়ে সুন্দর মতন থাকো, যেহেতু সনাতন ধর্মের ধর্ম এবং ভারতবর্ষের সর্ববৃহৎ এবং 100 কোটির উপর আমরা সনাতন ধর্মের আমরা আছি ভারতবর্ষের মধ্যে, তো এটা প্রেশার ক্রিয়েট না, ঠিক আছে? আমার নিজের ধর্মের কথা আমি বলছি। আমি বলবো আমাদের সমাজকে বলবো যে হিন্দু জাগরণ মঞ্চই না শুধু, যে হিন্দু জাগরণ মঞ্চই যাবে সবসময়, হিন্দু জাগরণ সবসময় যাবে। আমরা বলবো যে হিন্দু জাগরণ মঞ্চ কেন যেতে হবে, আপনারাও মানে সজাগ হন সমাজকে নিয়ে, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আপনারাও সজাগ হন, সজাগ হয়ে আপনারাও সমাজের জন্য কাজ করুন। এবং সবাই মিলে যখন সমাজের জন্য কাজ করা হবে, মানে নিজের হিন্দুত্বের জন্য কোনো কাজ করা হবে, তখন দেখবেন সমাজের মধ্যে কোনো ক্ল্যাশই তৈরি হবে না। আমরা ভাবে যে আমরা কট্টরপন্থী, আমরা কট্টর সনাতনী, মানে প্রচন্ড কট্টর, একদম না। আমাদের কাজ সনাতনী নিজের ধর্মকে জাগৃত করে রাখা, নিজের ধর্ম পারম্পরিক জাগৃত করে রাখা, সমাজের কাছে আমাদের প্রত্যেকটা ছোট থেকে বড় ছেলে মেয়েদের কাছে নিজের ধর্মের প্রতি যাতে সহিষ্ণুভাবে থাকে, এটাই আমাদের হিন্দু জাগরণ মঞ্চের কাজ। এবং আরেকটা আবারও বলছি, শুধুমাত্র হিন্দু জাগরণ মঞ্চই কেন, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা ব্যক্তি যাতে সমাজের জন্য উঠে এসে দাঁড়ায়, এবং যেটা সত্য কি, যাতে যে ঘটনাটা হয়েছে, যে জায়গার যে ঘটনা হোক, সব মানে কোনো খারাপ কাজের যাতে কোনো প্রশ্রয় না দেওয়া হয়, এবার যেই হোক যাই হোক, এটাই আমরা বলবো। যাই হোক, আজকে আমরা দীর্ঘ আলোচনা করলাম তাঁতুয়া টিলার ঘটনাটিকে নিয়ে। একজন শীতলা মা দেবীর মায়ের মাথা মুন্ডন ছেদ করে দিয়েছে, ভেঙে ফেলেছে, কে বা কারা। আমরা আবারও বলছি, আমরা জানি না কে বা কারা। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশ, একটা সৌহার্দ্য পরিবেশ থাকুক আমাদের রাজ্যে। কিন্তু সাম্প্রতিককালে একের পর এক বিভিন্ন ঘটনাগুলি নিয়ে কিন্তু আমরা দেখছি এগুলি হচ্ছে, এবং বিশেষ করে এই রাজ্যে দুটি ভিন্ন ধর্মের মধ্যে বিবাহের ঘটনাগুলি অনেক সময় আমরা দেখি, যে মানে নাবালিকাকে নিয়ে যাওয়া এবং দুটি ধর্ম পরবর্তীতে এগুলি নিয়ে একটা ক্লাসের সৃষ্টি হয়। এবং এই ঘটনাগুলি কেন হচ্ছে এবং এগুলি কি করা দরকার, এবং সমাজের এই ক্ষেত্রে এই ঘটনাগুলিগুলো কি ধরনের প্রতিক্রিয়া থাকা দরকার বা সচেতনতা দরকার, বা এগুলি কিভাবে ম্যানেজ করা যায়, কোন হিংসা থেকে দূরে রাখা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিক কথা বলবো। কারণ আমরা এখান থেকে কথা বলবো এবং চেষ্টা করব শুধু যে হিন্দু জাগরণ মঞ্চের যারা প্রতিম দত্ত নেতৃত্ব তাদের সঙ্গে না, আমরা উল্টো দিকে সংখ্যা লঘু আমরা বলবো না, এই রাজ্যেরই যারা নাগরিক ভিন্ন ধর্মের, তাদের যারা নেতৃত্বরা রয়েছেন বা যারা ধর্মগুরুরা রয়েছেন বা সচেতন মহল রয়েছে, তাদের কাছ থেকে বক্তব্য নেওয়ার আমরা চেষ্টা করবো এই প্ল্যাটফর্ম থেকে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।